পয়লা জুন শনিবার সপ্তম দফার নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা কটা দিন। তার আগে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে ডায়মন্ড হারবারে মিছিল করল সিপিএম। ডায়মন্ড হারবার তার নিজের ছেলেকেই জেতাবে। শনিবার 25শে মে ষষ্ঠ দফার ভোটের দিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে ডায়মন্ড হারবার শহর জুড়ে মিছিলে সামিল হয়ে শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তিনি কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে এখানকার যিনি ভূমিপুত্র অর্থাৎ প্রতিকুর তিনিই জিতবেন। তিনি আরও বলছেন যে কয়লা চোর, বালি চোর, গরু চোরকে মানুষ ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তাই বিরোধীদের বিভিন্নভাবে আটকাচ্ছে। এবার ডায়মন্ড হারবারে মানুষ প্রতিকুর রহমানকেই ভোট দেবেন। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে কপারহাট পর্যন্ত মিছিলে পা মেলান সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান, ঐশী ঘোষ, দীপশিতা ধর সহ অন্যান্য সিপিআইএম নেতা নেত্রীরা। খেলায় নেমেছেন তাদের সাম্প্রদায়িক সরকারকে, সাম্প্রদায়িক দলকে কেন্দ্র থেকে হটানোর জন্য আগামী পয়লা জুন আমাদের ডায়মন্ড হারবার লোকসভা প্রার্থী এলাকার সমস্যার সমাধান করতে কমরেড প্রতিকুর রহমানকে, রামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর, কমরেড প্রতিকুর রহমান। আপনাদেরকে শোনাবো দীপশিতা ধর কি বলছেন। প্রতিকুরদা ডায়মন্ড হারবারে জিতবে। সমস্ত গরু চোর, কয়লা চোর সবাইকে হারিয়ে ডায়মন্ড হারবারের ছেলে ডায়মন্ড হারবার থেকে জিতে দিল্লি যাবে। ডায়মন্ড হারবারের সাধারণ মানুষও তাই বলেছে। বহুদিন ধরে বাইরের লোকজন এখানে এসছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন। এবার তারা নিজের ছেলেকেই চান, এই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আমাদের প্রতিকুর রহমানকেই তারা নির্বাচিত করবেন। ডায়মন্ড হারবারের বিরোধীদের পক্ষ থেকে বারবার একটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাদের এজেন্টদেরকে মারধর করা হচ্ছে। আসলে ভয় পাচ্ছেন। যদি বাংলার যুবরাজ এতই কাজ করে থাকেন, যদি নিজের কাজের ওপর এতই ভরসা থাকে, কনফিডেন্স থাকে, তাহলে তো অন্য লোককে প্রচারে বাধা দিতে হয় না, অন্য লোকের দেওয়াল মুছে দিতে হয় না, অন্য লোককে আক্রমণ করতে হয় না। তৃণমূল কংগ্রেস নিজে খুব ভালোভাবে জানে এই বিগত বছরগুলোতে তারা শুধু চুরি, ডাকাতি, লোকের পকেট কাটা, লোককে খুন, ধর্ষণ, রাহাজানি ছাড়া কিচ্ছু করেননি। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, সব ঘটিবাটি উল্টে যাবে। যাতে মানুষ নিজের ভোট নিজে নিতে না পারেন, ওই জন্য আমাদের প্রচারে বাধা, ওই জন্য আমাদের লোকজনের উপর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবারে তার 4 লক্ষের বেশি ভোটে ব্যবধানে জয়ী হবে। সে বিষয়ে কি বলবেন? ছাপ্পা তো উনি ছাপ্পা কাউন্ট করছেন। উনি ভাবছেন যেভাবে ছাপ্পা দিয়ে ওনারা জেতেন, এইবারও সেভাবেই জিতবেন। কিন্তু আমরা এতগুলো ফেজের নির্বাচনে দেখেছি, সমস্ত জায়গায় মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এই ছাপ্পা গাপ্পার গল্প এগুলো সব শেষ, আর ছাপ্পা দিয়ে ভোটে জেতা যাবে না। এবারে আপনি শ্রীরামপুরের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে প্রতিকুর রহমানের হয়ে প্রচারে এসেছেন, বুঝছেন এখানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক উত্তেজনা। আর সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, টোটো চালক, রিক্সা চালক, ছোট দোকান আছে যাদের, তাদের মনে হচ্ছে প্রতিকুর রহমান তাদের লোক, প্রতিকুর রহমান তাদের কথাই পার্লামেন্টে গিয়ে বলবেন। প্রসঙ্গত এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান, আর বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস। এদিকে আইএসএফ প্রার্থী করেছে মজনু লস্করকে। এ নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। আগামী পয়লা জুন দক্ষিণ 24 পরগনার 4 লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। শেষ দফার এই লোকসভা নির্বাচনে ভোট হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এবং এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে রাজ্যের নজর যে থাকবে এটা স্বাভাবিক। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে অনেক অভিযোগ রয়েছে বিরোধীদের। তাদের দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার্যত কোনো বিরোধী দলই প্রচার করতে পারছেন না। তবে সেই সমস্ত ভয় বা শাসক দলের যে ডর, সেটাকে উপেক্ষা করেই শনিবার বিকেলে এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা করল সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। তার সমর্থনে ডায়মন্ড হারবার স্টেশন বাজার এলাকা থেকে শুরু করে কপারহাট পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। আর সেই র্যালিতে যোগ দিয়েছিলেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর, সিপিএম নেত্রী ঐশী ঘোষের মতো যুব নেতৃত্বরা। প্রতিকুরের সমর্থনে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ডায়মন্ড হারবারে প্রচুর সিপিএম কর্মী সমর্থক তারা পা মিলিয়েছিলেন। ডায়মন্ড হারবার কোনো গরু চোরকে চায় না, কয়লা চোরকে চায় না, এমনটাই দাবি করেছেন ওই
ঐশী এবং ইপসিতা ধর। তাদের দাবি ডায়মন্ড হারবার তাদের নিজেদের ছেলেকেই চায়। প্রতিকূল যেহেতু ডায়মন্ড হারবারের ছেলে এবং গত বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছিলেন, ফলে এবারে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের যে সমস্ত মানুষজন রয়েছেন, ফলে সবাই চাইছেন প্রতিকূল রহমান এবার যাতে ভোটে যেতে, সেই দাবি করছেন সিপিএম নেতৃত্বরা। তবে ভোটের ফল কি হবে সেটা 1 জুনই জানা যাবে। তার কারণ 1 জুন কতটা সাধারণ মানুষ নির্ভয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ আশপাশে যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে নির্ভয়ে ভোট দিতে পারবেন, তার উপর অনেকটাই নির্ভর করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিরোধীরা যে একেবারেই প্রচার করতে পারেননি, তাদের দেওয়াল লিখন বা অন্যান্য রোড শো সেভাবে লক্ষ্য করা যায়নি বলেই কিন্তু জানা যাচ্ছে। শাসক দলের সন্ত্রাসের কারণেই কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এতদিন বিরোধীদের কাছে কার্যত অধরা হয়ে রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই ভয় ডরকে উপেক্ষা করেই কার্যত শনিবার বিকেলে সিপিএম প্রার্থী প্রতিকূল রহমান তিনি ডায়মন্ড হারবারে পথসভা করলেন, পাশাপাশি র্যালি করলেন। আর সেই র্যালিতে উপস্থিত হয়েছিলেন দীপশিতা ধর, ঐশী ঘোষের মতো যুব সিপিএম এর নেতৃত্বরা। দীপশিতা ধর কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। প্রতিকূলতা ডায়মন্ড হারবারে জিতবে। সমস্ত গরু চোর, কয়লা চোর সবাইকে হারিয়ে ডায়মন্ড হারবারের ছেলে ডায়মন্ড হারবার থেকে জিতে দিল্লি যাবে। ডায়মন্ড হারবারের সাধারণ মানুষও তাই বলেছে। বহুদিন ধরে বাইরের লোকজন এখানে এসছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, এবার তারা নিজের ছেলেকেই চান। এই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আমাদের প্রতিকূল রহমানকেই তারা নির্বাচিত করবেন। ডায়মন্ড হারবারের বিরোধীদের পক্ষ থেকে বারবার একটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাদের এজেন্টদেরকে মারধর করা হচ্ছে। আসলে ভয় পাচ্ছেন। যদি বাংলার যুবরা যতই কাজ করে থাকেন, যদি নিজের কাজের ওপর এতই ভরসা থাকে, কনফিডেন্স থাকে, তাহলে তো অন্য লোককে প্রচারে বাধা দিতে হয় না, অন্য লোকের দেওয়াল মুছে দিতে হয় না, অন্য লোককে আক্রমণ করতে হয় না। তৃণমূল কংগ্রেস যে খুব ভালোভাবে জানে এই বিগত বছরগুলোতে তারা শুধু চুরি, ডাকাতি, লোকের পকেট কাটা, লোককে খুন, ধর্ষণ, রাহাজানি ছাড়া কিচ্ছু করেননি। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, সব ঘটিবাটি উল্টে যাবে। যাতে মানুষ নিজের ভোট নিজে নিতে না পারেন, ওই জন্য আমাদের প্রচারে বাধা, ওই জন্য আমাদের লোকজনের উপর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবারে তার 4 লক্ষের বেশি ভোটে ব্যবধানে জয়ী হবে। সে বিষয়ে কি বলবেন? উনি ছাপ্পা কাউন্ট করছেন। উনি ভাবছেন যেভাবে ছাপ্পা দিয়ে ওনারা জেতেন, এইবারও সেভাবেই জিতবেন। কিন্তু আমরা এতগুলো ফেজের নির্বাচনে দেখেছি সমস্ত জায়গায় মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এই ছাপ্পা গাপ্পার গল্প এগুলো সব শেষ, আর ছাপ্পা দিয়ে ভোটে যেতে যাবেন। এবারে আপনি শ্রীরামপুরের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে প্রতিকূল রহমানের হয়ে প্রচারে এসেছেন, বুঝছেন এখানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক উত্তেজনা। আর সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, টোটো চালক, রিক্সা চালক, ছোট দোকান আছে যাদের, তাদের মনে হচ্ছে প্রতিকূল রহমান তাদের লোক। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।